কর্মসংস্থানটা সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক জনের আলোচনা, দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরও ত্বরান্বিত হবে। থ্যাংক ইউ। বিশেষ করে বিভিন্ন দূতাবাস থেকে আমাদের নির্বাচনী ইশতেহার পূরণে একটা ধারণাপত্র নেওয়া হয়েছে। সেখানে সব দেশ থেকেই কী ধরনের আমাদের সেখানে লোকজনের যাওয়ার একটা সুযোগ আছে, সেটা একটা সম্ভাব্যতা আমাদের হাতে আছে। রাশিয়াতে আমাদের ওভারঅল আমরা 5 বছর সরকারের টার্গেটে ওখানে 3 থেকে 4 লক্ষ লোক চাইলে আমাদের এনগেজ করার সুযোগ আছে। এখন সেখানে যুদ্ধ থাকার ফলেই কিন্তু আমাদের জন্য সম্ভাবনাটা তৈরি হয়েছে, কারণ ওখানে অনেক বিদেশি ইনভেস্টররা চলে গিয়েছেন, ওদের দেশের অনেক লোক চলে গিয়েছেন, সেক্ষেত্রে তাদের কর্মীর চাহিদা অনেকে বিভিন্ন কারণে এই চাহিদাটা তৈরি হয়েছে। যদি নর্মাল সিচুয়েশন থাকতো তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য এত এই চাহিদাটা আবার তৈরি হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, সাম্প্রতিক একটা ঘটনা আমরা দেখলাম যে 30 জনকে আপনার নিয়ে যুদ্ধে জড়ানোর একটা অভিযোগ আছে। সেই ক্ষেত্রে এই ঘটনাটা আমরা শুরু থেকেই তৎপর, এবং যেই এজেন্সিগুলো তাদেরকে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের আপনার রিক্রুটিং লাইসেন্স স্থগিত করে দেওয়া হয়েছে। এখন আসলে একটা সমস্যার জন্য তো ওই দেশের পুরো বাজার আমরা বন্ধ করে রাখতে পারি না, তাহলে তো এটা ওয়াইজ হবে না, এবং মাথা ব্যথা হলে তো আসলে মাথা কেটে ফেলা কোনো সমাধান না। বরঞ্চ আমরা ওখানে কীভাবে ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেমের মাধ্যমে লোক পাঠাতে পারি, ভিসা যাচাই বাছাই বিশেষ করে, এবং এটা তো অস্বীকার করা ঠিক হবে না যে এটা আমাদের সমস্যাটা শুধু যে রাশিয়ার ক্ষেত্রেই হয়েছে এই প্রথম সেটা না, আরও কিছু কিছু দেশেও দেখা যায় এরকম ধরনের ভিসা আমরা যাচাই করি, বাট তারপরেও কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে 10 থেকে 12 লক্ষ লোক অ্যাভারেজ বিদেশ যেয়ে থাকে, তার মধ্যে স্বাভাবিকভাবেই আপনি ধরেন 2-4 হাজার লোকের সমস্যা হয়। এই জন্যই তো মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়ের একটা কল্যাণ বোর্ড আছে, আবার তাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সাপোর্ট করা, তাদের সমস্যাটা অ্যাড্রেস করা। সো রাশিয়ার বিষয়ে আমরা শুধু এই বিষয়টাকেই প্রাধান্য দিব যে এখন থেকে যারা যাবে তারা যেন যুদ্ধের আপনার জড়ানোর জন্য যেন কেউ না যায়। আর আমাদের এখান থেকে যারা যাবে তারা অবশ্যই ওয়ার্কিং ভিসা, সেটা ওখানকার দূতাবাস, আমাদের বিএমইটি তারা যাচাই বাছাই করে এনশিওর হবে। একই সাথে আপনারা জানেন যে আমাদের এখানে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামেও এরকম কিছু ঘটনা মাঝে মাঝে ঘটে যে প্রতারণার শিকার হয়, স্ক্যাম। এখন সেক্ষেত্রে ধরেন আমাদের যখন একটা সে লিগাল আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসে, ডিমান্ড লেটার নিয়ে আসে, এখন আমরা যদি না পাঠাই তখনও তো আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে বিএমইটি বা মন্ত্রণালয় লোক পাঠায় না, তারা বাজার নষ্ট করতেছে। সেক্ষেত্রে আমরা যাদেরকে প্রুফ দেই সাধারণত ভিসা চেক করে দেওয়া হয়, তারপরেও দুইটি যদি ঘটনা ঘটে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়ে সেটা একটা প্রতিকারের চেষ্টা করব, এবং এই বিষয়ে সকলেরই একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার। যেই কারণে আজকের এই মিটিংটা যে আমাদের এখানে কর্মসংস্থান কিংবা আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে দূতাবাসগুলো মেইন ভূমিকা পালন করে থাকে, সো তাদের আরেকটু অ্যাক্টিভ রোল প্লে করা এবং আমাদের এই মন্ত্রণালয়ের কাজেও আরেকটু যেন তারা সহায়তা করে, বিশেষ বিষয় নিয়ে আজকের এই যৌথ আসলে মিটিং, এবং আশা করি এই মিটিংয়ের মধ্যে দিয়ে আমাদের কাজটা একটু সহজ হবে সামনের দিনগুলোতে।